ফিরে এলাম বিরতির পর। চন্দ্রগ্রহণ দেখাতে সিউড়ি বিজ্ঞান মঞ্চের বিশেষ উদ্যোগ। দূরবীক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা। বিজ্ঞান মঞ্চের কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতে প্রচার বিজ্ঞান মঞ্চের। অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানকেই আঁকড়ে ধরার বার্তা এই বিজ্ঞান মঞ্চের। যে ছবি দেখতে পাচ্ছেন, চন্দ্রগ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 11:42 নাগাদ, রাত 11:42 নাগাদ কিন্তু চাঁদকে লাল দেখাবে একেবারে। কলকাতা থেকেও সেই দৃশ্য দেখা যাবে, চাক্ষুষ করতে পারবেন আপনারাও। কিন্তু আকাশ মেঘলা হলে চলবে না, আবহাওয়া অনুকূল থাকতে হবে, তাহলে কিন্তু দেখতে পারবেন। ঋতবাস রয়েছেন। ঋতবাস, এই যে বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে সাধারণ মানুষ কীভাবে দেখছে, এবং এই যে দূরবীনের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানুষজনের কেমন উৎসাহ দেখতে পাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো দাদা, চন্দ্রগ্রহণ যে কোনো অশুভ শক্তি নয় সেটা তুলে ধরতেই মূলত বিজ্ঞান মঞ্চের এই প্রচেষ্টা। তারা কি করলেন, বিজ্ঞান মঞ্চের তরফ থেকে সিউড়ির যে বাস স্ট্যান্ড চত্বর, সেখানে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে শহরের যে নব প্রজন্ম তাদের কাছে কিন্তু তুলে ধরা হলো এই যে চন্দ্রগ্রহণ, সেটাকে। মূলত তাদের কি বক্তব্য? মূলত তাদের বক্তব্য হচ্ছে যে চন্দ্রগ্রহণ কোনো অশুভ জিনিস নয়, এটা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং জ্যোতির্বৈজ্ঞানিক। এই সম্পূর্ণ ভাবনাটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হলো, যেখানে শহরের শিশুরা, ছাত্রছাত্রীরা এবং প্রবীণরাও পর্যন্ত এই চন্দ্রগ্রহণের যে মূল বিষয় সেটাকে জানার জন্য কিন্তু এই জায়গাতে এলেন, এবং তারা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিন্তু চন্দ্রগ্রহণটাকে দেখলেন। এবং মূলত তাদের মাধ্যমে কি বলা হয়েছে, যে ভারতীয় বৈজ্ঞানিকরা চাঁদের বুকে ইতিহাস গড়েছেন। গর্বিত ভারত, অর্থাৎ ভারত আজকে চন্দ্রযান-3 জন্য গর্ববোধ করছে। সেই গর্বিত ভারতের জন্য বলা হয়েছে বিজ্ঞান আমাদের নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছে। এছাড়াও চাঁদে পৌঁছানো বিজ্ঞানকে খুঁজে দেখা কুসংস্কার নয়, নতুন শিক্ষা ব্যবস্থা, জ্যোতির্বিদ্যার ক্লাস এবং প্রকল্পের প্রসার ঘটাচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরো বিজ্ঞান মনস্ক হতে পারে। মূলত এই সমস্ত বিষয়কে তুলে ধরেই কিন্তু শহরবাসীর কাছে আজকে বিজ্ঞান মঞ্চ তুলে ধরলো যে চন্দ্রগ্রহণের জন্য কোনো খাবার ফেলে দেওয়ার প্রয়োজন নেই। চন্দ্রগ্রহণ সম্পূর্ণ প্রাকৃতিক একটা বিষয় এবং জ্যোতির্বৈজ্ঞানিক একটা বিষয়। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে শহরের যে সাধারণ মানুষ, শহরের যে উৎসুক জনগণ এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই যে বিজ্ঞান মঞ্চ তাদের সঙ্গে কিন্তু সহমত প্রকাশ করলেন, এবং তারা দীর্ঘক্ষণ ধরে এই যে চাক্ষুষ করতে। তারা অনেক ধন্যবাদ ঋতবাস। নিঃসন্দেহে এটা ভালো সাধু উদ্যোগ, এবং এই উদ্যোগের মাধ্যমে আসলে কিন্তু মানুষকে বিজ্ঞান সচেতন করে তোলা, কুসংস্কার নয়। অর্থাৎ গ্রহণ হলেই যে একটা কুসংস্কার এখনো পর্যন্ত এই টিল 2025 সালেও কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে, যে ওই সময় খাওয়া যাবে না, খাবার ফেলে দিতে হবে, তার আগে রান্না করা খাবার, সেগুলোর থেকে যাতে মানুষের মধ্যে থেকে এই কুসংস্কার দূর হয় এবং এর পেছনে যে বিজ্ঞান রয়েছে সেটাকে বোঝানোর জন্যই এই প্রয়াস।